শোনায় দিতে পারি। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহ রাসূল বলেন খামসু সালাওয়াতি ইফতারাদাহুল্লাহ, আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। আবু দাউদ শরীফের হাদিস এটা। আল্লাহ রাসূল বলেন মান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, যে ব্যক্তি কি করলো, সুন্দর করে ওযু বানালো, ওয়াসাল্লাহুন্না, এবং সুন্দর করে নামাজ আদায় করলো, লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজটা আদায় করলো, এরপরে ওয়া আতাম্মা রুকুআহুন্না, সুন্দর করে রুকু করলো, এরপরে ওয়া খুশুআহুন্না, এবং খুশু হুজুর সহিত বিনয়ের সাথে নামাজে দাঁড়ালো, আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বললেন, কানা লাহু আলাল্লাহি আহদ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ শপথ করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। কি ওয়াদা করেছেন? আইয়াগফিরাল্লাহ, আল্লাহ তার বান্দাকে maaf করে দেবেন। সবাই সুবহানাল্লাহ বলেন। সবাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল কি বলছেন? ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদ, যে ব্যক্তি সুন্দর করে ওযু বানায় নাই, যে সুন্দর করে রুকু করে নাই, সে সময় মতো নামাজ পড়ে নাই, যে ব্যক্তি খুশু খুশুর সাথে নামাজ আদায় করে নাই, তার ব্যাপারে আল্লাহর কোনো প্রতিশ্রুতি নাই, আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ কি করবেন? ইনশাআ গফারালা, আল্লাহ চাইলে তাকে maaf করে দিবেন, চাইলে আল্লাহ maaf করে দিবেন। ইনশাআ গফারালা, আল্লাহ চাইলে maaf করে দিবেন। ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ চাইলে তাকে আযাব দান করতে পারেন। কেন করবেন? এটা আল্লাহর ইখতিয়ারের উপরে চলে যাবে। আপনি নামাজ পড়েন নাই, আপনার ইখতিয়ার আর চলে না, এখানে আল্লাহর ইখতিয়ার শুরু হবে যে আপনি নামাজ পড়েন নাই। নামাজ পড়া যতক্ষণ পর্যন্ত ওটা আপনার ইখতিয়ার রয়ে গেল। আজকে আপনার হায়াত আছে, আপনার ইখতিয়ার হয়ে গেছে, আপনি পড়বেন কি পড়বেন না, এটা আপনার ইখতিয়ার।